হ্যালো এভরিওয়ান, তোমাদের তো আমি ফাংশনটা অলরেডি বুঝিয়ে দিয়েছি। ফাংশনের ডেফিনেশন কী, কীভাবে ফাংশন ডিফাইন করা হয়, ফাংশনের ডোমেন, রেঞ্জ, কোডোমেন এসব বলে দিয়েছি। তবুও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। ধরো আমি একটা ফাংশন কনসিডার করি এফ সাচ দ্যাট এ টু বি, একটা ফাংশন ফ্রম এ টু বি। ঠিক আছে, এইভাবে ডিফাইন করা হয় তো একটা ফাংশনকে। তো আমরা কি জানি যে এটাকে আমরা কি বলি, ডোমেন সেট, তাই তো। এ ইজ কল্ড ডোমেন অফ এফ, তাই তো, ডোমেন অফ দ্য ফাংশন এফ। অ্যান্ড বি ইজ কল্ড কোডোমেন অফ এফ, তাই তো। অ্যান্ড রেঞ্জ সেট কোনটাকে বলি, রেঞ্জ সেট বলি আমরা এফ অফ এ, যে সেটটাকে পাবো আমরা, যেখানে কি থাকবে, এফ অফ এক্স থাকবে, সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ। এই সেটটাকে আমরা কি বলবো, রেঞ্জ সেট, রেঞ্জ অফ এফ। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে ফাংশনের। আর ফাংশনের ডেফিনেশনটা তোমাদের আমি একবার বলে দিচ্ছি। কী ছিল মনে আছে, যে এর সমস্ত এলিমেন্টারি, মানে এ সেটের সমস্ত এলিমেন্টারি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইমেজ, মানে একটাই এবং একমাত্র একটাই ইমেজ থাকবে কোথায়, ইন বিতে, তাই তো। তখন আমরা এফটাকে কী বলবো, ফাংশন, তাই তো। আচ্ছা, একটা জিনিস বলে দিই তোমাদের, খুব ইম্পর্টেন্ট নোট এখানে, যে এভরি ফাংশন ইজ রিলেশন, ঠিক আছে, বাট এভরি রিলেশন ইজ নট এ ফাংশন। আমি তোমাদের মানেটা আরেকবার বলছি। ধরো সমস্ত ফাংশনই হচ্ছে রিলেশন, মানে যে কোনো ফাংশন তুমি কনসিডার করো না, সেটাকে আমরা কি বলবো, রিলেশন বলতে পারি, ওকে। বাট সব রিলেশন কিন্তু ফাংশন হবে না, ক্লিয়ার। মানে রিলেশন মানেই যে ফাংশন হবে এরকম কোনো গ্যারান্টি নেই, বাট ফাংশন হলে সেটা রিলেশন অবভিয়াসলি হবেই, ওকে। যাই হোক, এবার আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কয়েকটা ফাংশনের গ্রাফ ড্র করবো। তো তোমরা অলরেডি ক্লাস 10 গ্রাফ কীভাবে ড্র করতে হয় কোনো ফাংশনে তোমরা জানো, তবুও আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট গ্রাফ এখানে দেখাবো, যেটা তোমাদের সিলেবাসে আছে। তো ফার্স্ট যেটা আছে তোমাদের হচ্ছে আইডেন্টিটি ফাংশন। তো আইডেন্টিটি ফাংশনের গ্রাফ যখন ড্র করবো, আইডেন্টিটি ফাংশনের গ্রাফ ড্র করার সময় আমাদের কী করতে হবে, আগে জানতে হবে হোয়াট ইজ আইডেন্টিটি ফাংশন, তাই তো। সো আইডেন্টিটি ফাংশনটা তোমরা জানো, যে যদি না জেনে থাকো তবু আমি বলে দিচ্ছি। ধরো একটা ফাংশন যদি নিই এফ সাজার আর টু আর, ঠিক আছে, এই ফাংশনটাকে যদি আমি ডিফাইন করি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স এইভাবে, তখন এই ফাংশনটাকে আমরা বলবো আইডেন্টিটি ফাংশন। কেন আইডেন্টিটি ফাংশন বলছি, ধরো এখানে এক্সটাকে ডোমেনটাকে রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার তুমি যে কোনো ভ্যালু নিতে পারো। তো তুমি যদি এক্স ইকুয়ালস টু যদি ওয়ান চুজ করো, দেন মানে পুট এক্স ইকুয়ালস টু ওয়ান, সো দেয়ার ফোর এফ অফ এক্স কত হবে, মানে এফ অফ ওয়ান, তার মানে কত হবে, সেটা এ ওয়ান হবে। যদি এক্স ইকুয়ালস টু টু চুজ করে, তাহলে কত হবে, এফ অফ টু ইকুয়ালস টু, সেটাও আমরা টু পাবো, মানে ফর মানে ইউজিং দিস ফাংশন, তাই তো। তাহলে আমাদের কী পাচ্ছি বলো তো, মানে যেই ভ্যালুটাই আমরা দেবো, সেই মানে যেই ইনপুটটাই আমি যদি এভাবে বলি, যে ইনপুটটাই আমরা দিচ্ছি এক্সের জন্য, সেই মানে তার আউটপুট যদি আবার ওই ভ্যালুটাই বেরোয়, তখন আমরা সেই ফাংশনটাকে কী বলবো, আইডেন্টিটি ফাংশন বলবো। ধরো ওয়াই মানে আমরা কী জানি, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তো ওয়াই ইকুয়ালস টু আমরা এক্স লিখতে পারি। সো এই ফাংশনটাকে আমরা বলবো কি, আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। আইডেন্টিটি ফাংশন মানে সোজা হিসাব, যে ওয়াই ইকুয়ালস টু এক্স যদি থাকে। আর আরেকটা জিনিস যদি এইভাবে মাথায় রাখতে পারো তোমরা, যে যেই ভ্যালুটা আমরা দেবো এক্সের রেসপেক্টে, যেই ভ্যালুটা চুজ করবো আমরা এক্সের জন্য, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা সেই এক্সের ভ্যালুটাই পাবো। তখন আমরা ওই ফাংশনটাকে কী বলবো, আইডেন্টিটি ফাংশন, ঠিক আছে। এবার আইডেন্টিটি ফাংশনের গ্রাফ কীভাবে ড্র করতে, দেখো আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানে। তোমাদের বইতে অবভিয়াসলি মানে এইগুলো সব দেখানো আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু উপর বলে দিচ্ছি, ওকে। তো ওয়াই কলস, তোমরা এই গ্রাফ কীভাবে ড্র করতে জানো, তোমরা জানো এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা এক্সের পজিটিভ এক্সিস, এটা এক্সের নেগেটিভ এক্সিস, ওটা ওয়াই এর পজিটিভ এক্সিস, এটা ওয়াই এর নেগেটিভ এক্সিস, তাই তো। তো এখানে তোমরা নাম্বার লাইন যখন জানো, আচ্ছা গ্রাফ কীভাবে ড্র করতে তোমরা জানো তো, দুটো নাম্বার লাইন যখন ইন্টারসেক্ট টু ইচ আদার, অ্যান্ড ইন্টারসেক্ট কীভাবে করবে, পারপেন্ডিকুলারলি, তাই তো। তখন আমরা ওই মানে ডায়াগ্রামটাকে কী বলবো, গ্রাফ, তাই তো, বা টু ডাইমেনশনাল জিওমেট্রি বলবো। 1 2 3 4 এইভাবে যাবে, ধরো এখানে -1 -2 -3 এইভাবে যাবে। সিমিলারলি ধরো উপরে 1 2 3 এইভাবে যাবে, তারপর নিচে -1 -2 এইভাবে ভ্যালুগুলো আসবে, তাই তো। তো এখানে আমরা যদি চুজ করি প্রথমে এক্স ইকুয়াল টু যদি 0 চুজ করি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কোনটা হবে, ওয়াইয়ের ভ্যালু 0 হবে, তার মানে এই 0,0 এই জায়গাটা হবে। এক্সের ভ্যালু যদি 1 চুজ করি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, সেটাও 1 হবে, তার মানে কি পয়েন্ট এখানে হবে কার্টেসিয়ান, মানে মানে কী বলে, কোঅর্ডিনেটটা এখানে হবে, তাই তো। এক্সের ভ্যালু যদি 2 চুজ করি, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, সেটাও 2 হবে, তাহলে কোঅর্ডিনেটটা এখানে হবে। এক্সের ভ্যালু যদি -1 চুজ করি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে, সেটাও -1 হবে, এখানে কোঅর্ডিনেটটা হবে। এক্সের ভ্যালু -2 চুজ করলে ওয়াইয়ের ভ্যালু -2 হবে, এখানে কোঅর্ডিনেটটা হবে। এবার এরকম করে আলটিমেটলি গ্রাফটা এইভাবে যাবে। সো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন হুইচ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন, তাই তো, যেটা অরিজিন দিয়ে পাস করছে। তো সেই হচ্ছে গ্রাফটাকে আমরা কী বলবো, আইডেন্টিটি ফাংশনের গ্রাফ, ঠিক আছে। জিনিসটা খুব সোজা, জাস্ট একটু তোমার কীভাবে ড্র করতে সেটা দেখে নাও। এগুলো জাস্ট খালি ফাংশনের স্পেশাল টাইপ অফ ফাংশন, যেগুলোর গ্রাফগুলো তোমাদের আমি দেখাচ্ছি এখন, ওকে।
আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, তাই তো? কনস্ট্যান্ট ফাংশন মানে কি? আবার সেম যদি আমি ডিফাইন করি, এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর, ঠিক আছে, যার ডোমেনটা হচ্ছে ক্যাপিটাল আর মানে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার অ্যান্ড কোডোমেন ইজ সেট অফ রিয়েল নাম্বার। তো এটাকে যদি ডিফাইন করি, ওয়াই ইকলস টু, মানে ওয়াইটাকে ধরুন এইভাবে, ওয়াই ইকলস টু এফ অফ এক্স সাচ দ্যাট সি বা ডি যে কোনো একটা কিছু দিতে পারো, হোয়ার সি ইজ দ্য সি ইকলস টু কনস্ট্যান্ট, ঠিক আছে? একটা যদি এক্সাম্পল তোমাদের সুবিধা হবে, এফ অফ এক্স ইকলস টু ধরো 5, সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন মানে কি? এক্সের তুমি ইনপুট যাই দাও না কেন, ওই এফ এক্স যেটা ছিল সেটা অলওয়েজ তোমার ওই ভ্যালুটাই অলওয়েজ আসবে, মানে এক্সের ভ্যালুটা যেটা দেবো সেটা আসবে না কিন্তু। মানে এফ অফ এক্স ইকলস টু যে 5, এই 5টা তুমি এক্সের ভ্যালু 2 3 4 5 6 যাই নাও না কেন, অলওয়েজ এফ অফ এক্সের ভ্যালু কত আসবে? 5ই আসবে। তখন ওই ফাংশনটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে? একটা এক্সাম্পল যদি নাও, ধরো এক্স ইকলস টু 1 চুজ করলাম, তাহলে এফ অফ 1 কত হবে? সেটা 5 হবে, তাই তো? এফ এক্স ইকলস টু 2 চুজ করো, এক্স ইকলস টু চুজ করলে কত হবে? এফ অফ 2 ইকলস টু, সেটাও 5 পাবো। তার মানে কি? এক্সের ভ্যালু আমরা যাই চুজ করি না কেন, আমরা এফ অফ এক্সের ভ্যালু কত পাবো? অলওয়েজ 5 পাবো। তখন দিস টাইপ অফ ফাংশন ইজ নোন অ্যাজ কনস্ট্যান্ট ফাংশন। সো কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা কেমন হবে? আবার কোঅর্ডিনেট মানে দুটো এরকম এক্সেস নিই। তো ধরো এক্স, এখানে আমি কি ধরেছি? এ ওয়াই ইকলস টু এফ এক্স, তো ঠিক আছে তো? তাহলে ধরো এক্স ইকলস টু, আমি কী করছি? এক্স ইকলস টু 1 2 3 4 5 6 দিকে -1 -2 নিচ্ছি। ওয়াইয়ের ভ্যালুটা আমি 5, অলওয়েজ ধরো ওয়াই এটা 5 পর্যন্ত কোঅর্ডিনেটটা আছে, ঠিক আছে তো? তাহলে এটা ধরো ওয়াইয়ের ভ্যালু, তার মানে এর গ্রাফটা কেমন যাবে? অবভিয়াসলি এরকম যাবে, ঠিক আছে? বা নিচের দিকে, হ্যাঁ এবার দেখো এই জিনিসটা, ধরো উপরে যদি আমি ধরো এটা 5 ইউনিট নিলাম আর নিচেটা ধরো 5 ইউনিট নিলাম, তার মানে এটা কি নেগেটিভ -5, এটা পজিটিভ 5, তাই তো? তাহলে আমরা যদি কনস্ট্যান্ট ফাংশন ডিফাইন করি, তাহলে হচ্ছে ধরো এইভাবে গ্রাফটা যেতে পারে, বা এইভাবে গ্রাফটা যেতে পারে ওয়াইয়ের, বা এরকম যাবে, মানে এরকম সোজা যাবে, ঠিক আছে? কেন সোজা যাবে বলছি? ধরো এক্সের ভ্যালু যদি 1 চুজ করো, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? অলওয়েজ এটাই দেবে। এক্সের ভ্যালু যদি 2 চুজ করো, তাহলে কী হবে? ওয়াইয়ের ভ্যালুটা এটাই দেবে, মানে ওয়াইয়ের ভ্যালু তো ফিক্সড থাকছে, ওয়াইয়ের ভ্যালু তো কোনো চেঞ্জ হচ্ছে না। তো ওই জন্য ওয়াইয়ের গ্রাফটা এইভাবে যাচ্ছে অলওয়েজ, ঠিক আছে? কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা তাহলে বোঝা গেল। আচ্ছা, এরপর নেক্সট কী আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার দেখো পলিনোমিয়াল ফাংশন ডিফাইন করবো। তো পলিনোমিয়াল ফাংশনটা কেমন? একই রকমভাবে এফ এক্স ইকলস টু ধরো পলিনোমিয়াল তোমরা অলরেডি ক্লাস 10 করেছো। ধরো এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 1, তো এটা একটা পলিনোমিয়াল ফাংশনের এক্সাম্পল। তো এখানে কি? এখানে ধরো এটাকে যদি আমরা ওয়াই চুজ করি, তাহলে এখানে এক্সের যেরকম ইনপুট দেবো সেরকম আমরা আউটপুট পাবো। তো গ্রাফটা কেমন হবে? এটা কোনো ফিক্সড গ্রাফ নাই, এটা তোমার ডিপেন্ড করবে ওয়াইয়ের ভ্যালুটা কেমন আসছে, ঠিক আছে? তো কখনো ধরো এরকম হতে পারে, কখনো ধরো এরকম হতে পারে, কখনো এরকম, বা কখনো ধরো এরকম যেতে পারে, কখনো এরকম, কখনো এরকম আসতে পারে, ডিপেন্ড করবে এটা ওয়াইয়ের উপর, ঠিক আছে তো? তো পলিনোমিয়াল ফাংশনটা ডিপেন্ড করবে কিসের উপর বলো তো? এক্স এর ভ্যালুগুলো যেমন চুজ করবো আর ফাংশনটা যেমন ডিফাইন করা থাকবে, ওকে? সো পলিনোমিয়াল ফাংশনের গ্রাফটা তোমার বিভিন্ন রকম হতে পারে, সো এটা কোনো ফিক্সড কোনো গ্রাফ নেই। বাট কনস্ট্যান্ট ফাংশনের কিন্তু একটা ফিক্সড গ্রাফ থাকবে, যেটা তোমার ধরো আইদার এরকম যাবে, বা এরকম যাবে, বা এরকম যাবে, এইভাবে, ওকে? ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে রেশনাল ফাংশন, ঠিক আছে? তো তোমরা জানো রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে হচ্ছে যে নাম্বারগুলোকে পি বাই কিউ ফর্মে লেখা যায়, ওয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স অ্যান্ড কিউ নট ইকুয়ালস টু 0, তো সেই নাম্বারগুলোকে আমরা কি বলি? রেশনাল নাম্বার। এবার সিমিলারলি ওইরকমই রেশনাল ফাংশন, তার মানে যে নাম্বারগুলো ফর্মগুলো ধরো এফ এক্স বাই জি এক্স এই ফর্মে থাকবে, সেই ফর্ম মানে সেই ফাংশনটাকে আমরা কি বলবো? রেশনাল ফাংশন, অ্যান্ড ওয়ার জি অফ এক্স মাস্ট বি নট ইকুয়াল টু 0, ঠিক আছে? মানে পি বাই কিউ ফর্মগুলোকে যেরকম আমরা রেশনাল নাম্বার বলি, সেরকম হচ্ছে এফ এক্স বাই জি এক্স এই টাইপের ফাংশনগুলোকে আমরা কি বলবো? রেশনাল ফাংশন, হোয়ার জি এক্স মাস্ট বি নট ইকুয়াল টু 0। এবার যদি একটা এক্সাম্পল নেই, ধরো 2 বাই এক্স, তো অবভিয়াসলি এটা একটা রেশনাল ফাংশন। ধরো এক্স বাই এক্স প্লাস 1, তো এটা একটা রেশনাল ফাংশন এক্সাম্পল। তো এরকম প্রচুর এক্সাম্পল পাবো আমরা রেশনাল ফাংশনের। তো তোমাদের ধরো একটা যদি আমি ম্যাথস নেই, ধরো এফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স, তো এটা একটা রেশনাল ফাংশন এক্সাম্পল হলো। তো তো এই রেশনাল ফাংশনটার গ্রাফটা তোমরা যদি ড্র করো, ধরো এইভাবে যদি গ্রাফটা ড্র করো, ধরো প্রথমে তুমি এক্স ইকুয়াল টু, এখানে অবভিয়াসলি এক্স মাস্ট বি নট ইকুয়াল টু 0, এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ? আর ফাংশনটা ডিফাইন করা আছে এফ এক্স এফ সাচ দ্যাট আর -0 টু আর এ, তার মানে কি ডোমেনটা কি আর -0, তার মানে কি আর রিয়েল নাম্বার সেটটা থাকবে, তার মধ্যে কিন্তু 0 থাকবে না, সেই জন্য এখানে এক্স নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, ওকে? তো এর যদি আমরা গ্রাফটা ড্র করি, তো এইভাবে যেরকম মানে যেরকম আমরা পয়েন্ট নেব, প্রথমে ধরো এক্স ইকুয়াল টু যদি 1 চুজ করি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? মানে এফ এক্সের ভ্যালু কত হবে? সেটাও 1 হবে। এক্সের ভ্যালু যদি 2 চুজ করি, এক্সের ভ্যালু ধরো এখানে 2 চুজ করলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? হাফ হবে। হাফ হবে মানে এরকম আসবে, তাই তো? এক্সের ভ্যালু যদি 3 চুজ করি, তাহলে 1/3, তার মানে এই যে এরকম আসবে। তো মানে আলটিমেটলি দেখবে গ্রাফটা ড্র করলে এইভাবে আসবে, ঠিক আছে? তো এবার তুমি যদি আবার নেগেটিভ ভ্যালু চুজ করো, দেখবে নেগেটিভ ভ্যালু চুজ করলে এরকম আসবে আমাদের গ্রাফটা। তো এইগুলো গ্রাফ তোমরা যদি নিজে নিজে বাড়িতে পয়েন্টগুলো বসিয়ে ড্র করবে, দেখবে এইরকম এই স্ট্রাকচার গ্রাফটা আসবে, ঠিক আছে? তো এখানে তো আমি পেন পেপার দিয়ে করছি, তো এক্স্যাক্টলি একদম সেরকম মানে সেম নাও হতে পারে। যখন তুমি মানে কোনো গ্রাফ করে ড্র করবে, তখন দেখবে এক্স্যাক্টলি ডায়াগ্রামটা সেম আসবে বইয়ের মতোই, ওকে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট কী আছে? নাম্বার 5।
এবার দেখো মডিউলার মানে তোমাদের যে মডিউলাস ফাংশনটা আছে বইতে নাম্বার 5, সেটা আমি তোমাদের বলবো। এফ এক্স ইকালস টু কি মড এক্স। তো মড এক্স তোমরা জানো যে মডিউলাসের মানে মডের অলওয়েজ ভ্যালু কি হয়, অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়। তার মানে কি মড অফ -2 চুজ করলে আমরা কত ভ্যালু পাই, তোমরা জানো 2 পাই। মড অফ -3 চুজ করলে কত পাবো, সেটাও 3 পাবো। মড অফ 3 চুজ করলে কত পাবো, সেটাও 3 পাবো, তাই তো? মানে মডিউলাস অফ যে কোনো ভ্যালু থাক না কেন সেটা অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। মানে মড 2 ইকুয়ালস টু 2, মড -2 ইজ অবভিয়াসলি অলওয়েজ সেটাও 2, ঠিক আছে তো? মানে ধরো মড অফ -1 যদি চুজ করি সেটাও কত হবে, +1 হবে। মানে মডের তুমি যাই ভ্যালু নেবে না কেন, মড অলওয়েজ গিভস আস পজিটিভ ভ্যালু। ওকে, তো কেন পজিটিভ ভ্যালু দেয় মডিউলাসে তোমরা এতদিন মনে জানতে না, তো আজকে তোমরা বুঝতে পারবে। দেখো এফ এক্স ইকালস টু কি আছে, মড এক্স, তো এটা একটা মডিউলাস সাইন, ঠিক আছে? ফাংশনটা ডিফাইন করা আছে এফ সাজ দ্বারা R2R, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। ওকে, তার মানে এক্সের ভ্যালুগুলো থাকবে ডোমেন থেকে। ডোমেন মানে কি রিয়েল নাম্বার, তার মানে যে কোনো ভ্যালু চুজ করতে পারো। এবার দেখো এফ এক্স ইকালস টু মড এক্স ইকুয়ালস টু, এই ফাংশনটা কীভাবে ডিফাইন করেছে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এফ মড এক্স ইকালস টু পজিটিভ এক্স নিয়েছে ওয়েন এক্স গ্রেটার দেন 0। মানে এক্সের ভ্যালু তুমি পজিটিভ যে কোনো চুজ করো না কেন, 0 থেকে বড়, ধরো এক্সের ভ্যালু যদি 2 চুজ করো, তাহলে এখানে ধরো এটা লেফট সাইড, এটা ধরো রাইট সাইড, মানে এই পোর্শনটা রাইট সাইড, এটা লেফট সাইড ফাংশনের। তাহলে মড অফ 2 করলে কত হবে, রাইট সাইডও, মানে প্রথমে আমি ধরো মড অফ এক্স ইকুয়ালস টু এক্সটা চুজ করছি, আর এখানে এক্সটা কিনতে হবে অবভিয়াসলি 0 থেকে বড়, ঠিক আছে? তারপর 1 বাই 1 দেখো তোমরা, ধরো এক্স থেকে বড়, 0 থেকে বড় একটা ভ্যালু তোমরা 2 চুজ করো, তাহলে কত হবে, মড অফ 2, তাহলে এখানে কত হবে, সেটাও 2। তাহলে এক্সের ভ্যালু 3 চুজ করো, তাহলে কত হবে, মড অফ 3। তার মানে কি মডিউলাসের ভ্যালু অলওয়েজ পজিটিভ দেয়, সেটা তোমরা জানো, তো পেয়ে গেলাম। এবার দেখো মোস্ট ইন্টারেস্টিং জিনিস, যে মড অফ এক্স ইকুয়াল টু এবার রাইট সাইডের যেটা ভ্যালু আছে 0, এটা চুজ করলাম। তো এটা কি, এটা এক্স ইকুয়াল টু 0 নিতে হবে, মানে এক্স ইকুয়াল টু এটা অবভিয়াসলি 0 নিতে হবে। তার মানে তুমি এখানে এক্সের ভ্যালু যাই বসে না কেন, মড 0 মানে কত, অলওয়েজ 0 হবে। ওকে, তো মডিউলাস অফ 0 মানে কি 0, সে নেগেটিভ 0 হোক আর পজিটিভ 0 হোক। এবার থার্ডটা দেখো, মড অফ এক্স ইকুয়ালস টু -x যেটা আছে, খুব ইম্পর্টেন্ট এটা। এখানে আমাকে কী চুজ করতে হবে, এক্স নেগেটিভ ভ্যালু চুজ করতে হবে, এক্সের ভ্যালু 0 থেকে ছোটো চুজ করতে হবে। তার মানে এক্সের ভ্যালু তুমি 0 থেকে ছোটো চুজ করলে ধরো একটা -2 চুজ করো, তাহলে মড অফ -2 এখানে বসিয়ে দিলাম ইকুয়ালস টু মাইনাস, এবার লেফট সাইডে এক্সের ভ্যালু যা বসেছি, রাইট সাইডে এক্সের ভ্যালু তাই বসাতে হবে। এখানে যেরকম আমি বসালাম, তাই তো? তাহলে রাইট সাইডে যদি এক্সের ভ্যালু কত ছিল, আমি এক্সের ভ্যালু চুজ করেছিলাম -2, তাহলে আমি -2 বসিয়ে দিলাম। তাহলে মাইনাস মাইনাসে +2 হয়ে যায়, তার মানে দেখো মড অফ -2 ইকুয়ালস টু +2 বেরিয়ে গেলো। কীভাবে বেরোলে বুঝতে পারলে তো কনসেপ্টটা? আমি আরেকবার বলছি, মড অফ এক্স এর ভ্যালু অলওয়েজ পজিটিভ দেবে। কেন পজিটিভ দেবে, ডেফিনেশনটা এই জন্য, কারণ মড অফ এক্স ইকুয়ালস টু এক্স হয় হোয়েন এক্স গ্রেটার দেন 0। এক্সের ভ্যালু তুমি 0 থেকে বড় ভ্যালু যাই চুজ করো না কেন, দেখবে অলওয়েজ এটাই পাবে, তাই তো? এক্স, তারপর মড অফ এক্স ইকুয়াল টু 0, যখন এক্স ইকুয়াল টু 0 চুজ করবে। আর মড অফ এক্স ইকুয়ালস টু -x হবে হোয়েন এক্স নেগেটিভ ভ্যালু চুজ করবে, তাই তো? এবার তুমি দেখো এখানে এক্সের ভ্যালু যদি আমি চুজ করি -3, তাহলে এই ডেফিনেশনটা থেকে কী আসবে, মড অফ -3 ইকুয়ালস টু, এইখানে জাস্ট খালি বোথ সাইডে, এটা লেফট সাইড ধরো, এটা রাইট সাইড ধরো, মানে আমাকে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড দেখাতে হবে, তো তাহলে বোথ সাইডে আমি এক্সের জায়গায় যেরকম ভ্যালু ধরেছিলাম আমি সেরকম বসিয়ে দেবো। তাহলে মড অফ -3 বসালাম, এখানে বসালাম লেফট সাইডে, আর রাইট সাইডে মাইনাস ছিল, এক্সের জায়গায় কত ধরেছি, -3 ধরেছি, তার কত আসলে +3 হয়ে গেলো। তাহলে মড অফ -3 ভ্যালু কত হলো, +3 হলো। রিজনটা বুঝতে পারলো তো, মডিউলাসের ভ্যালু কেন অলওয়েজ পজিটিভ হয়, তো এটা হচ্ছে মেইন রিজন এখানকার। ওকে, এবার মডিউলাস ফাংশনের গ্রাফটা আমরা ড্র করব। তো মডিউলাস ফাংশনের গ্রাফটা আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে দেখবো মডিউলাস ফাংশনের গ্রাফটা তোমাদের বইতে আছে ভি এর মতো, ঠিক আছে? তোমরা 1 বাই 1 চেক করে দেখবে, তো এই গ্রাফটা এরকমই পাবে। যদি না বুঝতে পারো তো আমাকে বলে, ঠিক আছে? এক্সের ভ্যালু যদি 0 চুজ করো, তাহলে ওয়াইটা কত হবে, সেটাও 0 হবে। এক্সের ভ্যালু +1 চুজ করলে সেটা কত হবে, ওয়াইটাও +1 হবে। এক্সের ভ্যালুটা যদি -1 চুজ করো, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, নেগেটিভ মাইনাস, মানে এইভাবে এরকম হবে, তাই তো? মানে +1 হবে। আমি তোমাদেরকে দুটো ভ্যালু বলে দিচ্ছি, ধরো এক্স ইকুয়ালস টু এখানে 1 চুজ করলাম, তাহলে ওয়াইটা কত হবে, সেটা 1 হবে। এক্স ইকুয়ালস টু যদি -1 চুজ করো, তাহলে কত হবে, মড অফ -1 মানে কি, অলওয়েজ +1, তার মানে ভ্যালুটা এখানেই আসবে। এক্সের ভ্যালু যদি 2 চুজ করো, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, সেটাও 2 হবে। এক্সের ভ্যালু যদি -2 চুজ করো, সেটা মড অফ -2 মানে কত, সেটাও +2, তার মানে এখানে আসবে। তার মানে আমাদের গ্রাফটা এরকম যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে সিগনাম ফাংশন, ঠিক আছে? তো এটা হচ্ছে অনেকটা মডিউলাস ফাংশনের মতো। অ্যাকচুয়ালি সিগনাম ফাংশনটা এরকম আসে, এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স বাই এক্স। তো এটা হচ্ছে সিগনাম ফাংশনের বেসিক এক্সাম্পল। তো এখানে সিগনাম ফাংশনটা আমাদের ডিফাইন করা আছে বইতে, এফ অফ এক্স ইকুয়ালস টু 1 ওয়েন এক্স গ্রেটার দেন 0, এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 0 ওয়েন এক্স ইকুয়াল টু 0, অ্যান্ড এফ অফ এক্স ইকুয়ালস টু -1 ওয়েন
এক্স এক্স লেস দেন জিরো, মানে এক্সটা যদি নেগেটিভ ভ্যালু চুজ করে, তাই তো? এবার এটা কেন হয় দেখবে, এখান থেকেই ফলো করলে বুঝতে পারবে। কারণ মড অফ এক্স তোমরা জানো, মড অফ এক্স ইকলস টু এক্স হয় যখন এক্স গ্রেটার দেন জিরো হয়, মড অফ এক্স ইকল টু জিরো হয় যখন এক্স ইকুয়াল টু জিরো হয়, আর মড অফ এক্স ইকলস টু মাইনাস এক্স হয় ওয়েন এক্স লেস দেন জিরো। তো সেই ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখবে, এটাই পাবে। তো এটা হচ্ছে সিগনাম ফাংশনের এক্সাম্পল, এইভাবে ডিফাইন করা হয়। তো এর গ্রাফটা এরকম সোজা দেখবে, গ্রাফটা যদি ড্র করো তোমাদের এরকম দাঁড়াবে অনেকটা এইভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিগনাম ফাংশনের গ্রাফ। সিগনাম ফাংশনটা কীভাবে আসছে সেটার জন্য তোমরা যদি মডুলাস ফাংশনটা ফলো করো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে সিগনাম ফাংশনটা কেন এরকম 1 0 -1 হলো। আমি তোমাদের তবু বলেছি, ধরো এফ এক্স ইকলস কত আছে সিগনাম ফাংশনের ডিফিনিশন এইভাবে। তো তো এখানে কি মডুলাস ঢোকানো আছে, তারপরে মডুলাসের ফাংশনের এবার ডেফিনেশনটা আমরা জানি, এক্স জিরো মাইনাস এক্স কোন কন্ডিশনে, এক্স গ্রেটার দেন জিরো, এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স লেস দেন জিরোতে, তাই তো? তো এখানে এবার ভ্যালুগুলো পরপর বসিয়ে দাও। প্রথমে এক্স মড এক্সের ভ্যালু এক্স বসাও, তাহলে এক্স বাই এক্স ভ্যালু তাহলে 1 হবে, তাহলে 1-এর জন্য এক্স গ্রেটার দেন জিরো, এটা প্রুফ হয়ে গেলো। এবার মড এক্স ইকুয়াল টু যদি জিরো বসায় তাহলে জিরো বাই এক্স মানে কত হবে, সেটা জিরো হবে। আর মড এক্স ইকুয়াল যদি মাইনাস এক্স, মানে মড এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসায় তাহলে কত হবে, মাইনাস এক্স বাই এক্স, আর এক্স এক্স কেটে যাবে, তাহলে -1 পড়ে থাকবে। রিজনটা বোঝা গেল তো? খুব সোজা এটা। আজকের আরেকটা লাস্ট ফাংশন আছে, যেটা হচ্ছে তোমাদের গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ঠিক আছে? তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কি, সেটাকে আমরা বক্স এক্স দিয়ে ডিফাইন করি। আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আরেকটা নাম হচ্ছে স্টেপ ফাংশন, ঠিক আছে? মাথায় রাখবে তোমরা এটা। তো সেটা হচ্ছে ডিফাইনটা কেমনভাবে হয়েছে দেখো, এফ সাজের আর টু আর, ডোমেনটা আর, কোডোমেনটা আর, ঠিক আছে? সাজ দ্যাট এফ এক্স ইকলস টু কি বক্স এক্স, এই সাইনটা হচ্ছে বক্স এক্স বলা হয়, ওকে? তো বক্স এক্সটা কীভাবে ডিফাইন করেছি দেখো, বক্স এক্স ইকলস টু -1, কখনো -1 হবে যখন -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন জিরো, এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে, লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন জিরো, তার মানে কি এক্সের ভ্যালুটা আমরা কীভাবে চুজ করবো, -1 থেকে স্টার্ট করবো, মানে ক্লোজ ইন্টারভ্যাল -1 থেকে নেব এক্সের ভ্যালুটা, অ্যান্ড জিরো ওপেনে গিয়ে শেষ করবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ক্লোজ আর ওপেন তোমরা জানো, তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি যখন তোমরা সেট করাচ্ছিলাম রিয়েল লাইনে, তাই তো? তো তখন তোমাদের এগুলো বলে দিয়েছি যে ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল মানে কি। তাহলে কি এখান থেকে যদি আমি এক্সে চুজ করি তাহলে তার ভ্যালুটা কত হবে, -1, তার মানে কি এই যে যার সাথে ক্লোজ থাকবে বা যার সাথে ইকুয়াল টু সেন্টার থাকবে সেটাই হবে তার কি বক্সের ভ্যালু। তার মানে ধরো বক্স অফ আমি যদি চুজ করি এক্স ইকুয়ালস টু -1 কখন হবে, বক্স অফ এক্স ইকুয়ালস টু -1 তখনই হবে যখন আমি এক্সের ভ্যালু যদি চুজ করি -1 থেকে স্টার্ট করে আপ টু জিরো পর্যন্ত, ইনক্লুডিং -1 বাট এক্সক্লুডিং জিরো, হ্যাঁ? তার মানে -1টা ইনক্লুডিং হলে -1 লেস দেন ইকুয়ালস টু এক্স হবে, অ্যান্ড এক্সক্লুডিং যদি জিরো হয় তার মানে জিরোর থেকে ছোটো হবে বাট জিরোর সাথে ইকুয়াল হবে না, তাই তো? এবার যদি আমি চুজ করি ভ্যালু, ধরো -1 থেকে জিরোর মধ্যে একটা রেঞ্জের যে কোনো ভ্যালু চুজ করো, ধরো বক্স অফ -1 যদি বলা হয় তোমাকে, তার ভ্যালু কত, সেটা -1ই হবে, ঠিক আছে? তো এবার ধরো তোমাকে যদি বলা হয় এইভাবে যে -0.5, তাহলে -0.5 যেটা থাকবে বা মানে এইভাবে যেটা থাকবে, তখন তার বক্সের ভ্যালু কত হবে, সেটাও -1 হবে, হ্যাঁ? এবার ধরো আরেকটা যদি চুজ করি এইভাবে, ধরো তোমাকে বললাম বক্স অফ 0.5 বার করো, তাহলে বক্স অফ 0.5 মানে কোনটা হবে, সেটাও জিরো হবে, ঠিক আছে? তো কীভাবে আসছে দেখো এটা, কারণ বক্স অফ এক্স যেটা আছে দেখো এখানে জিরো, তা জিরো লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 1, তার মানে এক্সের ভ্যালুটা জিরোর থেকে বড়ো বাট 1-এর থেকে ছোটো নেবো, তাহলে বক্স অফ জিরো মানে এক্সের 0.5টা তো এই রেঞ্জের মধ্যে থাকছে, তাহলে এই যে রেঞ্জের মধ্যে যাই থাক না কেন তাহলে বক্স অফ এক্সের ভ্যালু তো কত হবে, জিরো হবে, ঠিক আছে? তো বা ধরো পরে যদি আরেকটা এক্সাম্পল নিই এইভাবে, ধরো বক্স অফ 1.3 নিলাম, তার ভ্যালু কত হবে, 1 হবে। কেন 1 হবে দেখো, 1.3টা কোন রেঞ্জের মধ্যে থাকছে, দেখো 1.3টা এই রেঞ্জের মধ্যে থাকছে, আর এই রেঞ্জের মধ্যে বক্স অফ এক্সের ভ্যালু কত, অলওয়েজ 1 হয়, তাই তো? ঠিক আছে? তো এটা হচ্ছে ডেফিনেশন দিয়ে আমি তোমাদেরকে বললাম। আর শর্টকাটে তোমাদের যদি বলতে হয় যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমি কীভাবে ডিফাইন করবো, শর্টকাটে যদি বলি তাহলে সিম্পলি যদি থাকে 2.9 থাকে, তো তাহলে জাস্ট এর ইন্টিগ্রাল পার্টটা নেবো, ফ্র্যাকশন পার্ট নেবো না, মানে পয়েন্ট ডেসিমেলের পর যে মানে পোর্শনটা থাকবে সেটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে বক্স অফ 2.9 ভ্যালু কত হবে, 2.9-এর ভ্যালু 2 হবে। বক্স অফ 0.3 ভ্যালু কত হবে, শুধু 0 হবে। বক্স অফ যদি -1.9 থাকে তার ভ্যালু কত হবে, -1 হবে। এটা মাথায় রাখবে, হ্যাঁ? জাস্ট ইন্টিগ্রাল পার্টটা হবে, ডেসিমেলের পরে নাম্বারটা হবে না, এটা মাথায় রাখবে বক্স এক্সের জন্য, ওকে? আর বক্স এক্সের ডেফিনেশনটা তোমাদের বলে দিলাম, এখান থেকে আসে। তো এই ভ্যালুগুলো এখান থেকেই কিন্তু আসে। তো অনেক সময় তোমাদের শর্টকাটে যদি করতে হয় তো তোমরা এইভাবে ডাইরেক্টলি ক্যালকুলেট করে দেবে। ধরো যদি বক্স অফ 10.1 থাকে তাহলে তার ভ্যালু কত হবে, 10 হবে, মানে জাস্ট খালি ইন্টিগ্রাল পার্টটা হবে, মানে পয়েন্টের আগের ভ্যালুটা হবে তার বক্সের ভ্যালু, ঠিক আছে? তো আর পয়েন্টের পরে বা ডেসিমেলের পরে যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু বাদ চলে যাবে, ওকে? তো তোমাদের স্পেশাল টাইপস অফ ফাংশন যেগুলো ছিল সেগুলো আমি সব বলে দিলাম। তো বাড়িতে এক্সারসাইজগুলো করো ভালোভাবে। আর আজকে আরেকটা এক্সাম্পল তোমাদের করাচ্ছি, ডোমেন অ্যান্ড রেঞ্জ অ্যান্ড কোডোমেন কীভাবে বার করতে, সেটা তোমাদের আমি আগের দিন বলে দিয়েছিলাম একটু। আজকে আবার বলছি, কিছু কিছু স্পেশাল টাইপস অফ ফাংশন থাকে সেগুলো ডোমেন অ্যান্ড রেঞ্জ কোডোমেন বার করে একটু চাপ হয়ে যায়। তো
তো লাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, দিয়ে আজকে ফাংশনটা শেষ করে দিচ্ছি। পরের দিন থেকে আমি স্টার্ট করবো তোমাদের কমপ্লেক্স নাম্বার। ওকে, এখানে যে কোশ্চেনটা জানি সেটা দেখো ভালো করে। ফাইন্ড দ্য ডোমেন অফ এফ এক্স ওয়ার এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12। ঠিক আছে, তো এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন বার করতে হবে। তো তোমাদের মনে হতে পারে ডোমেন আমরা কীভাবে বার করবো, তাই তো। তো ডোমেন মানে কি, যেখান থেকে ফাংশনটা যে ভ্যালুগুলোর জন্য ডিফাইন, মানে এই এফ এক্সটা এক্সের যে ভ্যালুগুলোর জন্য ডিফাইন, সেই ভ্যালুগুলোর সেটটাকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে তো বলবো ডোমেন অফ এফ এক্স। তাহলে আমরা যদি উল্টোভাবে এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি, যে এই এফ এক্স ইকুয়ালস টু যে ফাংশনটা আছে, এই ফাংশনটার এক্সের কোন ভ্যালুগুলোর জন্য আনডিফাইন, মানে কোন ভ্যালুগুলোর জন্য আমরা ডিফাইন করতে পারবো না, সেই ভ্যালুগুলো যদি আমরা বার করে নিতে পারি, তার মানে আমাদের ইজি হবে বেশি, তাই তো। তো আমি যদি এই ফাংশনটাকে এইভাবে সাজাই, এফ এক্স ইকুয়ালস টু দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, যেটা সেটা লিখে নিলাম। ইকুয়ালস টু কি লিখেছি, উপরে যেটা ছিল সেটা লিখে নিয়েছি। নিচেরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, এটার ভ্যালু মানে এটা তো একটা মিডল টার্ম করা, মানে এটা কোয়াড্রেটিক ফর্ম, তাই তো। তো এটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। তো মিডল ফ্যাক্টর করতে গেলে কী করতে হয় তোমরা জানো, যে মিডল টার্ম যদি করি, তো আমরা x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 দুটো আলাদা আলাদা প্রোডাক্ট, দুটো সিঙ্গেল ফ্যাক্টরের প্রোডাক্ট বার করতে পারবো, তাই তো। তো এটাকে ফ্যাক্টরাইজেশন করলে আমাদের এটাই দাঁড়াবে, দেখবে এই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের এটাই দাঁড়াবে। আমি তো ডাইরেক্টলি করে দিয়েছি, ওকে, তোমরা রাফে করে নিতে পারো। এবার আমাদের করতে হবে কি, এই ফাংশনটা কোন জায়গায় আনডিফাইন সেটা আমরা আগে বার করবো। ডিফাইনটা তো আমরা বার করবো পরে, আগে আনডিফাইনটা বার করে নিই, তাহলে আমাদের বেশি সুবিধা হবে। তাহলে তোমরা জানো যে এই ফাংশনটা কখন আনডিফাইন হতে পারে, যখন তোমরা জানো এটা তো মানে র্যাশনাল ফাংশন, তাই তো। তো এটা র্যাশনাল ফাংশন মানে কি, পি বাই কিউ মানে এফ এক্স বাই জি এক্স ফর্মে আছে। তাহলে এখানে কি নিচের টার্মটা যদি 0 হয়ে যায়, তখনই তো ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে, কারণ নিচের ফাংশনটা 0 হওয়া চলবে না। তার মানে কি এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 মাস্ট বি নট ইকুয়াল টু 0 হতে হবে, তাই তো। তখন ওই ফাংশনটা ডিফাইন হবে। তাহলে এই ফাংশনটা আনডিফাইন কখন হবে, যখন এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয়ে আসে, মানে নিচেরটার ভ্যালু যদি 0 বসে দিই, তার মানে কি নিচের পোর্শনটা পুরোপুরি 0 চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইড বাই 0, তো তখন এই ফাংশনটার ভ্যালু কী হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। তখন কিন্তু ফাংশনটার কোনো ডিফাইনেস থাকবে না। তাহলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 বসে দিই, তাহলে কত এক্সের ভ্যালু কত দাঁড়াবে আমাদের এখানে, এক্স ইকুয়ালস টু 6 অ্যান্ড এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্সের ভ্যালু যদি এখানে 6 বসাই, তাহলে কত হবে, 6 মাইনাস 6 মানে 0, তাই তো। আর এখানে এক্স ইকুয়াল টু 2 বসালে কত হবে, 2 মাইনাস 2 করলে কত হবে, সেটাও 0 হবে। তার মানে এক্স ইকুয়াল টু 6 আর 2তে এই ফাংশনটা ডিফাইন নয়। তার মানে এক্স ইকুয়ালস টু 6 আর 2 বাদ দিয়ে বাদ বাকি যত রিয়েল নাম্বার আছে সমস্ত রিয়েল নাম্বারের জন্য এই ফাংশনটা ডিফাইন। তাহলে আমাদের উল্টোভাবে করলে আমাদের জিনিসটা ইজি হয়ে গেল। তার মানে আমি যদি ডোমেন বার করি, সো দেয়ারফর ডোমেন অফ এফ এক্স ইকুয়ালস টু কী লিখবো, ডোমেন অফ এফ এক্স ইকুয়ালস টু লিখবো রিয়েল নাম্বার, তার সাথে কোনটা বাদ দেবো, তার সাথে 1, 2 এই যে এই দুটো যে এলিমেন্ট, সরি, ডোমেন অফ এফ এক্স ইকুয়ালস টু কী দাঁড়াবে, আর মানে রিয়েল নাম্বার থেকে কোন সেটটা বাদ দিব, এই 6 আর 2 এই যে দুটো এলিমেন্ট থাকলো, এই 6 আর 2টাকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, এটা হচ্ছে পুরো ডোমেন হয়ে যাবে। কারণ রিয়েল নাম্বার তুমি এক্সের যে কোনো ভ্যালু চুজ করো না কেন, সবগুলো ভ্যালুর জন্য কিন্তু ডিফাইন ভ্যালুই পাবে এই ফাংশনটার জন্য। তাহলে কি সবগুলো ডোমেনের ভ্যালু বা ডোমেন সেটের এলিমেন্ট, তাই তো। জাস্ট খালি এক্সেপ্ট 6 অ্যান্ড 2 বাদ দিয়ে বাকি সমস্ত রিয়েল নাম্বারের জন্য এই ফাংশনটা ডিফাইন। ওকে, তো এইভাবে আমরা ডোমেনটা বার করবো উল্টো প্রসেস ইউজ করে। ক্লিয়ার? তো তোমরা বাড়িতে ম্যাথসগুলো করো, এই ফাংশনে যা যা আছে, যেগুলো অসুবিধা হবে আমাকে বলবে, ঠিক আছে। ফাংশন চ্যাপ্টারটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, তো অসুবিধা কিছু নয়, আমরা পরে আবার একবার রিভাইজ দেবো এগুলো, হ্যাঁ। তো যতটা পারবে করো, অসুবিধার কিছু নেই। পরে নেক্সট যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তোমাদের কমপ্লেক্স নাম্বারটা একটু ইজি চ্যাপ্টার আছে, সেটা করে নেবো তাড়াতাড়ি, ওকে। আর প্রয়োজন হলে এই চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ দেবো তোমাদের পরে, ওকে।